বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আবারও চলে এলাম ইকবাল ভাইয়ের খেতে। তো এটি হচ্ছে ইকবাল ভাইয়ের ক্ষেতের দ্বিতীয় পর্ব। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভাই দুজন সহকারী রেখেছে। তারা কিন্তু এই যে হাল দেওয়া চাষ করা জমিতে কিন্তু ভাইয়েরা ড্রেন করতেছে। ভাই কতদিন মালয়েশিয়া? 18 কলি। আমার সমান সমান, আমিও তো 17 না 18-তেই ঢুকছি। ফেসটা নিয়ে না, তো আপনারা ফ্যাক্টরিতে না শুরু থেকে খেতে খামারে? কত ইনকাম হয়েছে? এটা কি আপনারা নিজে নিছেন না বাইরে কাজ করতেছেন? ভাইয়ের কাজ করে দিতেছে একটু হয়ে গিয়ে। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন এই বাইরে কিন্তু বাইরে যে হাল দেওয়া চাষ করা জমিতে কিন্তু তারা ড্রেন করে দিচ্ছে, মানে জমিগুলোকে বেড তৈরি করতেছে। এই যে অনেকটা জায়গায় এখানে চাষ করা হয়েছে, এগুলোতে এই ভাইয়েরা কিন্তু বেড তৈরি করবে। এখন মাঝখান দিয়ে ড্রেন করে করে বেড তৈরি করবে, যাতে করে পানি বেশি হলে ওই ড্রেনের সাহায্যে চলে যায়। তো এই পাশাতে দেখতে পাচ্ছেন ভাই এই যে সাবি ভুঙা শাক লাগিয়েছে। এই যে এটা ডাটা শাক। এই পাশাতে কুমড়ি শাক কিন্তু অলরেডি বিক্রি শেষ পর্যায়ে। জাংলায় কিন্তু সিম গাছ দিয়ে দিয়েছে ভাই। আর মাঝখানে এগুলো ডুরিয়ান গাছ, ক্ষেতের ভিতরে গাছ। এই যে কুমড়ি শাক, এটা ডাটা শাক। তো ভিউয়ার্স, সবাই কমেন্টে জানাবেন ভিডিও কোয়ালিটি কেমন হয়। আর নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন, কেননা কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানতে পারি। আর লাইক কমেন্ট করলে ভিডিও বানাতে উৎসাহ জাগে। দেখেন এই পাশটাতেও কিন্তু চাষ করা হয়েছে। তো এগুলো এখানটাতে শাকের বীজ দেওয়া হবে মনে হয়। এই যে এগুলো পানির পাইপ। সামনে দেখেন এগুলো কিন্তু অলরেডি বেড তৈরি করা আছে। এগুলো শাকের বেড। এই পাশটাতেও কিন্তু প্রচুর শাক, এগুলো ডাটা শাক। আর ক্ষেতের মাঝখানে কি সুন্দর সুন্দর গাছ। মাঝখানে একবার আইছিলাম, একবার না দুইবার আইছিলাম, পাইলাম না আপনারে। পানির পাইপ। কয় মাস থেকে এলেন? ডাটা শাক। এই পাশটাতে কিন্তু আবারও কুমড়ো শাক লাগানো হয়েছে। এখান থেকেও কিন্তু অলরেডি কুমড়ো শাক বিক্রি করা শুরু হয়ে গেছে। আর দেখেন দুই ক্ষেতের মাঝখান দিয়ে কিন্তু সুন্দর একটি নালা আছে পানি যাতায়াত করার জন্য। তো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে, আবারও বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। এই যে ইকবাল ভাই অলরেডি ঢেঁড়স নিয়ে যাচ্ছে উপরে। এগুলো ডাটা শাক মাত্র লাগানো হয়ে গেছে। 2 সপ্তাহের মধ্যে এই ডাটা শাকও বিক্রি করা যাবে। তো এই দেখেন এটাও একটা গাছ, ওপাশটাতে আছে রামবুটান গাছ। এখন রামবুটানের ফল আসতেছে, তো দেখাবো। চলুন গাছটার কাছে যাই, রামবুটান গাছটার কাছে যাই। কি পরিমাণ ফলন হচ্ছে গাছটাতে সেটি আপনাদেরকে দেখাবো। এই দেখেন এগুলো কিন্তু আনারস গাছ। এই দেখেন আনারস গাছগুলো, এখানে কিন্তু আনারসও ধরেছে গাছে। চলুন দেখাচ্ছি কোন গাছটাতে আনারস আছে। এই দেখেন
গাছের ডালগুলো যেখানে পড়েছে সেখান ছাড়া বাকি সবখানে কিন্তু শাক লাগানো হয়েছে, ডাঁটা শাক। এই যে দেখেন আনারস ধরে আছে গাছটাতে। এটা হলো রামবুটান গাছ, মাত্র ফল আসতেছে গাছে। তো আপনাদেরকে দেখাচ্ছি। এই দেখেন গাছটা ডাল যেখানে না পড়েছে সেখানে কিন্তু শাক দেওয়া হয়েছে। তো এই দেখেন প্রচুর রামবুটান ধরেছে গাছটাতে। দেখাই আপনাদেরকে, আমি একটা ডাল ধরে দেখাচ্ছি। এই যে দেখেন রামবুটান। ভিতরে কিন্তু বাংলাদেশের লিচুর মতো উপরের অংশ দেখলে কিন্তু লিচু মনে হবে না, কিন্তু ভিতরটা খুললে খোসা ছাড়ালে রামবুটান সেম বাংলাদেশের লিচুর মতো। এগুলো কি গাছ জানি না সঠিক। তো ভিউয়ার্স, ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছে। আবারও বলছি, ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন দর্শক বন্ধু হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।